দর্শক, ঝিনাইদহের ভোট গণনার খবর রাখছেন সহকর্মী হিমেল মাহবুব। সরাসরি তার কাছে চলে যাব। হিমেল, ঝিনাইদহে ভোট গণনার কি অবস্থা, সবশেষ খবরাখবর আপনার কাছ থেকে জানতে চাই, এবং সেই সাথে জানতে চাই আসলে সারাদিনে ঝিনাইদহের চিত্রটা কেমন ছিল, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কিনা, এবং ভোটারদের বক্তব্য যদি বলেন সেই সাথে। নুসরাত, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই তিনটি জেলাতেই তেমন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। তবে আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে 4টি আসন রয়েছে। এই 4টি আসনের ফলাফল আমি আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে দিতে চাচ্ছি। সেটি আমি এর আগের নিউজে জানিয়েছিলাম যে কুষ্টিয়া 1 আসন, যেটি দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত, এই আসনে মোট 4,24,416 জন ভোটার রয়েছেন। এই আসনে মোট কেন্দ্র 135টি। আমি এর আগে যেটি তথ্য দিয়েছিলাম 122টি কেন্দ্রের, তবে আমি আরও 2টি কেন্দ্রের তথ্য পেয়েছি 124টি। এখানে বিএনপির রেজা আহমেদ বাচ্চু মোল্লা পেয়েছেন 1,41,762 ভোট, তা 1,50,308 ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল উদ্দিন পেয়েছেন 78,359 ভোট। কুষ্টিয়া 2, যেটি ভেড়ামারা এবং মিরপুর উপজেলা নিয়ে গঠিত, এখানে মোট ভোটার 4,78,001 জন। এখানে কেন্দ্র রয়েছে 170টি। এর মধ্যে ভেড়ামারা উপজেলায় কেন্দ্র রয়েছে 56টি। এখানে 56টি কেন্দ্রের ফলাফলই আমি পেয়েছি। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির রাগিব চৌধুরী পেয়েছেন 49,219 ভোট, এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামের আব্দুল গফুর পেয়েছেন 70,556 ভোট। মিরপুরে 66টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। এখানে বিএনপির যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন 53,866 ভোট, এবং যিনি জামাত ইসলামের প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন 71,758 ভোট। এখানে 2টি উপজেলা মিলিয়ে 122টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। তাতে জামাত ইসলামের প্রার্থী এগিয়ে রয়েছেন আব্দুল গফুর, তিনি পেয়েছেন 1,42,314 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 1,03,045 ভোট। এখানে আরও কয়েকটি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। এরপরে কুষ্টিয়া সদর উপজেলা নিয়ে কুষ্টিয়া 3 আসন গঠিত। এখানে মোট ভোটার 4,40,842টি। মোট কেন্দ্র রয়েছে 142। প্রাপ্ত কেন্দ্রের ফলাফল 64টি। এখানে জামাত ইসলামের যিনি প্রার্থী ছিলেন আমির হামজা, তিনি পেয়েছেন 82,778 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে জাকির হোসেন 57,778 ভোট। এবং কুষ্টিয়ার 4 আসন, যেটি কুমারখালী এবং খোকসা থানা নিয়ে, এখানে 152টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে আমরা ফলাফল পেয়েছি 146টি কেন্দ্রের। বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে মেহেদি আহমেদ রুমি পেয়েছেন 1,33,381 ভোট। জামাতে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আফজাল হোসেন পেয়েছেন 1,46,635 ভোট। আর মাত্র 6টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। এতে কিন্তু বোঝা যাচ্ছে যে ফলাফল দেখে কুষ্টিয়ার যে 4টি আসন, এই 4টি আসনের মধ্যে 3টি চলে যাচ্ছে জামাতের দখলে। একসময় যে কুষ্টিয়াকে বলা হতো বিএনপির ঘাঁটি, সেই ঘাঁটিতে এবার হানা দিয়েছে জামাতে ইসলামী। 4টির মধ্যে 3টি আসনই তাদের হাতে চলে যাচ্ছে। এর আগে কিন্তু একবারই মাত্র কুষ্টিয়া 2 আসন থেকে জামাতের প্রার্থী আব্দুল ওহাব জয়ী হয়েছিলেন, আর কেউ জয়ী হতে পারেননি। এবার কিন্তু সেই চিত্র ভিন্ন। এবার 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 3বারই কিন্তু এখানে যে 4টি আসন রয়েছে, 4টি আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। এখানে অন্য কোনো দল পায়নি। সেখানে এবার জামাত ইসলামে 3টি আসন এখান থেকে জয়লাভ করলেন। তো বাকি আমি আর কিছুক্ষণ অপেক্ষা করলেই আমি নিশ্চয় বাকি ফলাফলগুলো আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো। নুসরাত। হিমেল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়ার খবরাখবর জানাচ্ছিলেন ভোট গণনার আমাদের সহকর্মী হিমেল মাহবুব, এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন কুষ্টিয়ার 4টি আসনের ফলাফল আসলে এই পর্যন্ত বেসরকারিভাবে পাওয়া গেছে, যার মধ্যে 3টি আসনে জামাত ইসলামের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।